মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর রূপান্তর, হাইড্রোকার্বন পার্টের খুব ইম্পর্টেন্ট পার্ট। তোমরা যারা ছায়া প্রকাশনী বই ফলো করো তার অনুশীলন, অর্থাৎ তোমরা 967 পৃষ্ঠাতে এই রূপান্তরগুলো পাবে। রূপান্তরগুলো খুব ইম্পর্টেন্ট, তবে পরীক্ষার জন্য ভীষণ কাজে লাগবে। প্রথম রূপান্তর দেখো, ইথাইন টু ইথানল। তাহলে প্রথমে হচ্ছে ইথাইন। ইথাইনের সংকেত কি? HC ট্রিপল বন্ড CH, ইথাইন টু ইথানল। ইথানলের সংকেত কি? CH3CHO। কীভাবে রূপান্তর করব? খুব সহজ। এগুলো বিকারকটা লিখে নাও। 20% H2SO4, 1% HgSO4, আর লাগবে হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা একটা আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ইথাইন বা অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডাইড বা ইথানল উৎপন্ন হয়। সেকেন্ড রূপান্তর কি বলেছে? প্রোপাইন টু প্রোপানন। প্রোপাইন একদম সেম বিক্রিয়া। প্রোপাইন হচ্ছে CH3 C ট্রিপল বন্ড CH, প্রোপাইন টু প্রোপানন, দ্যাট মিন্স 3টে কার্বনযুক্ত যৌগ। অ্যাসিটোন বা প্রোপানন সেম জিনিস। কী করে করব? এটাও জল সংযোজন হচ্ছে। কীভাবে? একই বিকারক, সেম বিকারক। লিখে নাও 20% H2SO4, 1% HgSO4, 80 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, শীঘ্রই চলে যাও ইউটিউবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এরপরে আমি সলভ করব কোশ্চেন ব্যাংক তোমাদের জন্য। পরেরটা আছে 1 বিউটিন টু 2 বিউটিন। 1 বিউটিন টু 2 বিউটিন। 1 বিউটিনের সংকেত কি? 4টে কার্বন, CH3 CH2C, বিউটিন ইন মিন্স ডবল বন্ড, CH ডবল বন্ড CH2। 1 বিউটিন টু তৈরি করতে হবে, কী রূপান্তরে করতে হবে? 1 বিউটিন টু 2 বিউটিন, দ্যাট মিন্স CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। কী করে করব? এখান থেকে ডবল বন্ডটা এখানে সরাতে হবে। সহজ উপায়, আমি প্রথমে CH3 CH2 CH ডবল বন্ড CH2। 1 বিউটিনকে প্রথমে আমি কী করব? প্রথমে আমি দেবো হচ্ছে HBr, হাইড্রোব্রোমিক অ্যাসিড। HBr দিলে কী হবে? মার্কুরিক রুলস অনুসারে অ্যাডিশন হবে। এখানে নেগেটিভ পার্ট কোনটা? Br যুক্ত হবে কোনটা? এটাই কম হাইড্রোজেন আছে, দ্যাট মিন্স তৈরি হবে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH, নিচে Br সিঙ্গেল বন্ড CH3, দ্যাট মিন্স তৈরি হয়ে গেল কি? 2 ব্রোমো বিউটেন। 2 ব্রোমো বিউটেন থেকে আমি এবার কী করব? HBr বের করব। কী করে বেরোবে HBr? কোনো একটা ক্ষার দিতে হবে। কী ক্ষার দেবো? KOH। কেমন ক্ষার দেবো? অ্যালকোহলীয় KOH, ইথানলীয় বা যে কোনো কিছু দিতে পারি। অ্যালকোহলীয় কে, যাদের আমার লেখাটা পড়তে অসুবিধা হচ্ছে তারা কথাটা শুনে লিখবে। অ্যালকোহলীয় KOH। অ্যালকোহল দিয়ে হিট করলে কি তৈরি হবে? এখান থেকে Br, এখান থেকে H বেরিয়ে যাবে, তৈরি হবে 2 বিউটিন, CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, মানে যেখান থেকে এই HX HBr HCl HI বের করা দরকার পড়বে, আমি দেবো অ্যালকোহলীয় KOH বা NaOH। তাহলে কী হলো আরেকবার বলে দিচ্ছি। 1 বিউটিনকে HBr দিয়ে দাও, HBr দিলে কী তৈরি হবে? 2 ব্রোমো বিউটেন। অ্যালকোহলীয় KOH দিয়ে দাও, তৈরি হয়ে যাবে B2 বিউটিন। আমাদের 3খানা রূপান্তর হয়ে গেল। 4 নম্বরটা কি বলেছে? 1 বিউটাইন থেকে 2 বিউটাইন আইন করতে বলেছে। চলো আমরা আইন করব। ওয়ান বিউটাইন থেকে 2 বিউটাইন। 4 নম্বর 1 বিউটাইন সংকেত কি? CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH। 1 বিউটাইন থেকে তৈরি করতে হবে 2 বিউটাইন, CH3 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH, সরি CH নয়, C ট্রিপল সিঙ্গেল বন্ড CH3। কীভাবে করব? সেম প্রসেস, ঠিক আগেরটা যেভাবে করলে তারপর এটাও আমি ঠিক সেই প্রসেসে করবো। কী করবো এবার? HBr দিয়ে দেবো। এবার একটু HBr বেশি করে দেবো, কমল দেবো, 2 মোল দেবো, কারণ এখানে ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড থেকে সিঙ্গেল বন্ড, মানে 2টো বন্ড সরাতে হবে আমাকে। তৈরি হবে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড C, এর উপরে একটা Br, নিচে একটা Br, সিঙ্গেল বন্ড CH3, তার মানে 2 ডাইব্রোমো বিউটেন। এখান থেকে কী করতে হবে? আবার HBr সরাতে হবে। কী করব? একই রকম HBr বের করতে চাইছি, মানে একটু এই করলে অ্যালকোহলীয় KOH, খুব সহজ। অ্যালকোহলীয় KOH দিয়ে দাও। অ্যালকোহলীয় কি তৈরি হবে? CH3 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH3, দ্যাট মিন্স
টু বিউটিন, ওয়ান বিউটিন থেকে টু বিউটিন তৈরি হয়ে গেল। চলো, চারটে হয়ে গেছে। 5 নম্বরটা, 5 নম্বর কি বলেছে করতে? 5 নম্বর বলেছে অ্যাসিটন থেকে প্রোপেন। অ্যাসিটন সংকেত কি? CH3 CO CH3। অ্যাসিটনের আইপ্যাক নাম কি? প্রোপান টু ওন। প্রোপান টু ওন বা প্রোপানন। প্রোপানন থেকে হচ্ছে প্রোপেন, CH3 CH2 CH3। খুব সহজ। কি করেছে এখানে? একটা অক্সিজেন CO গ্রুপটা CH2 এ কনভার্ট হয়েছে। কি করব? জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl দিয়ে দেবো। কি দেবো? জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl। এটাকে কি বলে? এটাকে বলে ক্লিমেনশন বিজারণ। তোমাদের এই প্রক্রিয়াটার নামটা মনে রাখবে। এই জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl হচ্ছে ক্লিমেনশন বিজারণ। অ্যালডিহাইড বা কিটোন থেকে ডাইরেক্ট অ্যালকেনে কনভার্ট হয়ে যায়। চলো, পরের রূপান্তরটা কি বলেছে? 5 নম্বরটা বলেছে অ্যাসিক্লিন থেকে টু বিউটাইন। অ্যাসিক্লিন থেকে টু বিউটাইন, খুব সহজ বিক্রিয়া। অ্যাসিক্লিন HC ট্রিপল বন্ড CH, এটা থেকে টু বিউটাইন মানে CH3 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH3। কি করে করব? আগে কি হয়েছে দেখি। এখানে দুটো H বেরিয়ে গেছে, তার মধ্যে দুটো CH3 গ্রুপ ঢুকেছে। এটা করার জন্য কি করতে হবে? HC ট্রিপল বন্ড CH, আমি নিয়ে নেব সোডিয়াম আর তরল অ্যামোনিয়া NH3 লিকুইড। একটু বেশি পরিমাণে নেবো, এক্সেস নেবো, তৈরি হয়ে যাবে NaC ট্রিপল বন্ড CNA। এবার দিয়ে দেবো কি? CH3 কমল 2 মোল, মানে এক্সেস দিতে হবে। 2 মোল দিলে কি হবে? এপাশেও এই যে NA NaI বেরিয়ে যাবে, CH3 ঢুকবে, এপাশেও NaI বেরিয়ে যাবে, CH3 ঢুকবে, মানে তৈরি হয়ে গেছে CH3C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH3। যদি আমার বোর্ডে লেখা অসুবিধা হয়, আমার কথাটা শুনে নাও মুখে, তারা নিজেরাই পারবে। সোডিয়াম তরল অ্যামোনিয়া দেবো, NaC ট্রিপল বন্ড CNA হলো, CH3 2 মোল দিচ্ছি, NaI বেরিয়ে যাচ্ছে, CH3 ঢুকে যাচ্ছে, মানে CH3C ট্রিপল বন্ড CCH3। ছখানা রূপান্তর আমাদের হয়ে গেল। 7 নম্বরে কি বলেছে? প্রোপিন থেকে আইসোপ্রোপাইল অ্যালকোহল। প্রোপিন থেকে আইসোপ্রোপাইল অ্যালকোহল। আগে জানতে হবে সংকেতগুলো। সংকেতগুলো না জানলে কিছুতেই করতে পারবো না। কি বললো? প্রোপিন, প্রোপিন থেকে আইসোপ্রোপাইল অ্যালকোহল। 7 নম্বর প্রোপিন মিনস CH3 CH প্রোপ 2 ইন ডবল বন্ড CH3 CH ডবল বন্ড CH প্রোপিন CH3 CH ডবল বন্ড CH2 থেকে তৈরি করতে বলেছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, মানে CH3 CH নিচে OH পাশে CH3, মানে 2 প্রোপানল করতে বলেছে। হাউ উই কনভার্ট ইট? আমরা কীভাবে রূপান্তর করব? কিচ্ছু নয়, প্রথমে আমি দিয়ে দেবো HBr। HBr দিলে কি হবে? মার্কনি কাপ রুলস, বিআরটা ঢুকবে মাঝে কার্বনটা, মানে যেটা কম হাইড্রোজেন আছে, CH3CH নিচে Br CH3। এবার দেখো HBr বের করতে গেলে জলীয় অ্যালকোহলীয় কেস দিয়েছিলাম, আর এই বিআরের মধ্যে OH ঢোকাতে গেলে কী দেবো? জলীয় KOH। জলীয় KOH দিয়ে দাও, কি তৈরি হবে? CH3 সিঙ্গেল বন্ড CH নিচে OH সিঙ্গেল বন্ড CH3, দ্যাট মিন্স আইসো বিউটাইল অ্যালকোহল। চলো পরেরটা করি। 8 নম্বরে কি বলেছে? অ্যাসিক্লিন থেকে অ্যাসিটোফেনন। অ্যাসিক্লিন টু অ্যাসিটোফেনন। অ্যাসিক্লিন HC ট্রিপল বন্ড CH অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেননের সংকেত কি? বেঞ্জিন, বেঞ্জিনের মাথায় CO CH3 অ্যাসিটোফেনন। এটা করতে হবে। কীভাবে করব? ফার্স্ট অ্যাসিক্লিন থেকে বেঞ্জিন করব। কীভাবে করব? HC ট্রিপল বন্ড CH, একে দিয়ে দেবো 600 ডিগ্রি সেন্টিগ্রেড CU নল, কপার নল, কপার নল 600 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাসপিরিন চালনা করে কী তৈরি যাবে? বেঞ্জিন। বেঞ্জিনের মাথায় কী ঢোকাতে হবে? এবার COCH3। কী করবো? ফিরিল ক্যাপস। ফিরিল ক্যাপস কি? অ্যাসাইলেশন। কী দেবো? CH3 COCl। কী মাধ্যমে দেবো? অনাদ্র AlCl3। অনাদ্র AlCl3 দিলে কী হয়ে যাবে? বেঞ্জিনের মাথায় COCH3, দ্যাট মিনস অ্যাসিটোফেনন। আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দাও এবং শেয়ার করে দাও বন্ধুদের সাথে। পরেরটা দেখো কি বলেছে? বেঞ্জিন থেকে ম্যালেইক অ্যানাইড্রাইড। দেখো পরেরটা, পরের কোশ্চেন তোমার দিচ্ছে হচ্ছে বেঞ্জিন থেকে ম্যালেইক অ্যানাইড্রাইড।
বেঞ্জিন থেকে ম্যালেইক অ্যানাইডাইড, বেঞ্জিন হচ্ছে এরকম, ম্যালেইক অ্যানাইডাইড কী হবে সংকেতটা 1 2 3 4 5 CH2 হবে, সি ডবল বন্ড ও, সি ডবল বন্ড ও, ও এইটা হচ্ছে ম্যালেইক অ্যানাইডাইড। তাহলে বেঞ্জিন টু ম্যালেইক অ্যানাইডাইড 8 নম্বর কোশ্চেন। এটা কি করে করব? খুব সহজ। এটার জন্য লাগবে হচ্ছে O2 লাগবে, V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড লাগবে, 450 ডিগ্রি সেন্টিগ্রেড লাগবে। বেঞ্জিন থেকে আমি পেয়ে যাব ম্যালেইক অ্যানাইডাইড। চলো পরের কোশ্চেনটা কি বলেছে, অ্যাসিলিন থেকে অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিলিন টু অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিলিনের সংকেত কি? CH3, ভুল বললাম, অ্যাসিলিনের সংকেত HC ট্রিপল বন্ড CH। এর থেকে তৈরি করতে বলি অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। কী করে করব? পারবো না। তাহলে আমরা কি পারবো? আমরা পারবো অ্যাসিলিন থেকে অ্যাসিটালডিহাইড CH3CH ওটা পারবো। কী করে পারবো? এটা দেবো হচ্ছে আমরা 20% H2SO4, আর কি দেবো 1% Hg2+ বা HgSO4, আর কি দেবো 80 ডিগ্রি সেন্টিগ্রেড, 65 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড, তো এটা অ্যাসিটালডিহাইড। এটাকে করে দিই জারণ, জারণ দেবো কি দিয়ে K2Cr2O7, আর কি দেবো গাঢ় H2SO4, গাঢ় H2SO4 কনসেন্ট্রেট H2SO4 দিলে কি তৈরি হবে? এটা অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। দেখে জানাও। একটু ভুল ছিল নাম্বারটা, 9 ছিল 10। 11 নম্বরে বলেছে বেঞ্জিন থেকে ফেনল, এই ফেনল থেকে বেঞ্জিন, ফেনল হচ্ছে বেঞ্জিনের মাথায় OH, ফেনল হচ্ছে বেঞ্জিনের মাথায় OH, সেখান থেকে তৈরি করতে হবে বেঞ্জিন, মানে মাথা থেকে OH-টা তাড়াতে হবে। কি দেবো? জেডেন চূর্ণ, জিঙ্ক ডাস্ট, আর দেবো তাপ, হিট, তৈরি হবে বেঞ্জিন। ফেনল থেকে বেঞ্জিন কি করব? জিঙ্ক ধুলো দিয়ে উত্তপ্ত করলে আমি বেঞ্জিন পেয়ে যাচ্ছি। নেক্সট বেঞ্জিন থেকে TNT, 12 নম্বরটা বলছে বেঞ্জিন টু TNT। TNT মানে কি? টাইনাইট্রোটলুইন। বেঞ্জিন থেকে টাইনাইট্রোটলুইন কি 2,4,6 টাইনাইট্রোটলুইন, বেঞ্জিন থেকে টাইনাইট্রোটলুইন TNT, বেঞ্জিন টু TNT, বেঞ্জিন থেকে তৈরি করতে হবে আমাকে TNT। TNT কিরম পদার্থটা? বিস্ফোরক পদার্থ, বিস্ফোরণের কাজে ব্যবহার করা হয়। এটা 12 নম্বর কোশ্চেন। TNT মানে হচ্ছে 2,4,6 টাইনাইট্রোটলুইন, 2,4,6 টাইনাইট্রোটলুইন। কী করে করব? হাউ ইট কনভার্ট, আমরা প্রথমেই করে দেবো বেঞ্জিন থেকে টলুইন। বেঞ্জিন থেকে টলুইন করতে গেলে কী করবো? ফিল্ড গ্যাস বিক্রিয়া। ফিল্ড গ্যাস বিক্রিয়ার জন্য কী দিতে হবে? দেবো CH3I, আর কি মাধ্যমে দেবো? অনাদ্র LCl3। একে বলা হয় ফিল্ড গ্যাস বিক্রিয়া। তৈরি হয়ে যাবে বেঞ্জিনের মাথায় CH3, দ্যাট মিনস টলুইন। এবার একে করে দিই নাইট্রেশন, গাঢ় ধুমায়মান দিতে হবে, বা ইয়ে দিয়ে দিই, ফিউমিং দিয়ে দিই, ধুমায়মান HNO3 প্লাস ধুমায়মান H2SO4, তৈরি হয়ে যাবে 2,4,6 টাইনাইট্রোটলুইন। এটা বেশ কয়েকদিন ধরে পাতন করতে হয়, পাতন কয়েকদিন, তৈরি হয়ে যাবে 2,4,6 টাইনাইট্রোটলুইন, 2,4,6 টাইনাইট্রোটলুইন বা TNT। চলো আমাদের পরেরটা বলেছে কি বেঞ্জিন টু 1,4 সাইক্লোহেক্সাডাইন। এবার এখানে ধরে যাবে 13 হয়ে গেল, 14, আচ্ছা এটা 13ই হলো, 12 হচ্ছে 13। বেঞ্জিন টু 1,4 সাইক্লোহেক্সাডাইন, এটা কী করে করবো? এটাকে আমরা বলতে পারি বার্চ বিজারণ, সোডিয়াম আর তরল অ্যামোনিয়া দিয়ে বিক্রিয়া ঘটলে এটা তৈরি হয়ে যাবে, এটাকে বলা হয় বার্চ রিয়াকশান। চলে এসেছি আমরা একদম শেষের দিকে, বেঞ্জিন থেকে বেঞ্জাইল ক্লোরাইড, লাস্ট বেঞ্জিন টু বেঞ্জাইল ক্লোরাইড করব। আমাদের লাস্ট কাজে রূপান্তর বলেছে 15 নম্বরটা বেঞ্জিন টু বেঞ্জাইল ক্লোরাইড। কি করে করব? বেঞ্জিন, চলো প্রথমে এখানে CH3 গ্রুপ ঢুকিয়ে দিই। কী করে বোঝাবো?
CH3Cl অনাদ্র AlCl3 তৈরি হবে বেঞ্জিনের মাথায় CH3, দ্যাট মিন্স টলুইন। এবার এখানে একটা Cl ঢুকাতে হবে, কী দেবো Cl2 ব্র্যাকেটে 1 মোল, আর কি দিয়ে দেবো বিক্ষিপ্ত সূর্যালোক, তৈরি হয়ে যাবে বেঞ্জাইল ক্লোরাইড CH2Cl। তাহলে আমরা আজ দেখলাম সবকটা রূপান্তর। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এই বোর্ডে করে তোমাদের সুবিধা হয় না খাতায় করলে সুবিধা হয় সেটাও আমাদের জানাবে। আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো এই অনুশীলনেরই আরও কতগুলো দেখবে ইয়ার দেওয়া আছে কী ঘটে সমীকরণ বা হোয়াটস হ্যাপেন হোয়েন, সেগুলো নিয়ে আলোচনা নিয়ে আমি নেক্সট ভিডিও চলে আসবো। ততক্ষণের জন্য আমাদের সাথে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন ভিডিও ছাড়লেই সবার আগে তোমরা পেয়ে যাও। ততক্ষণের জন্য বিদায় মুনমুনের ক্লাসরুম থেকে।